তো আজকে আমরা জানবো ই রিক্সা বা ব্যাটারি চালিত গাড়ির মোটরের মধ্যে যে সেন্সার থাকে, মোটর সেন্সার, এই সেন্সারটার মূলত কী কাজ, কন্ট্রোলারের সঙ্গে এর মূলত কী কাজ, এই সম্বন্ধে আজকে এর মধ্যে যে সেন্সার থাকে এটার কাজ কি, এই সেন্সারটা না লাগালে মোটর চলে না কেন। আবার কিছু কিছু কন্ট্রোলারে সেন্সারটা না লাগালেও মোটর চলে কিন্তু গাড়িটি লোড নেয় না। তো বেসিক্যালি এই সেন্সার কি কাজ করে, তো আজ আমরা জানব। এখানে আপনাদের বোঝানোর স্বার্থে আমি একটা কয়েল করে নিয়েছি। এখানে আমি 3টে কয়েল করিনি, জায়গা শর্ট আছে সেই জন্য 1, 2, 3, 4টে, ঠিক আছে। আপনাদের বোঝানোর স্বার্থে যে অ্যাকচুয়াল মোটরের মধ্যে যে সেন্সার থাকে সে কী কাজ করে। তো মোটরের মধ্যে আমরা যদি দেখি এরকম জায়গাতে সেন্সার থাকে, এর মানে গ্যাপে আরেকটা করে কয়েল হবে, জায়গা শর্ট মানে উপরে করছিলাম, মানে একটু গ্যাঁজারি হয়ে যাচ্ছিলো বলে নিচে ফ্রেশভাবে করছি আপনাদের বোঝার স্বার্থে। তো এর মধ্যে যে সেন্সার থাকে এই সেন্সারের অ্যাকচুয়ালি কাজ কি। এই সেন্সারের কাজ আমরা জানি বিএলডিসি মোটর, ব্রাশলেস ডিসি। তো এই যে মোটর এর মধ্যে পার্মানেন্ট ম্যাগনেট থাকে। তো নর্থ পোল সাউথ পোল এরকমভাবে টেনে টেনে ঘোরানো হয়। আমরা জানি ম্যাগনেটের সাউথকে টানে না ঠেলে দেয়, নর্থকে টানে না ঠেলে দেয়, মানে বিজোড়কে সবসময় আকর্ষণ করে। ঠিক যেমন আমরা যেটা ই রিক্সা ইভি লাইনে আমরা জানি ম্যাগনেটের প্লাস মাইনাস। তো আমরা যদি দেখি প্লাস ম্যাগনেট আছে, এটা প্লাস, আর এর উপরে যদি মাইনাস ধরি তাহলে এটা টেনে নেবে, আর যদি এটা প্লাস আমি এর উপরে প্লাস ধরি তাহলে ঠেলে দেবে, ধরবে না। তো ঠিক সেম এই প্রসেসটা এখানে যদি আমরা দেখি, এই যে সেন্সারগুলো কি হয়, একটা কয়েলের উপরে লাগানো থাকে, সবুজের একটা কয়েলের উপরে লাগানো থাকে, গ্রিনের একটা কয়েলের উপরে লাগানো থাকে, হলুদের একটা কয়েলের উপরে লাগানো থাকে। তো এ কী করে, এই সেন্সারটা ফিডব্যাক দেয়। এখানে যেমন আমি দেখো এখানে এটা হচ্ছে মিডিলেরটা, এটা হচ্ছে রোটার, এর গায়ে ম্যাগনেট আমি দুটো লাগিয়েছি, ঠিক আছে, দুটো লাগিয়েছি। তো এই দুটো লাল দুটো আমাদের প্লাস ম্যাগনেট, আর আমরা ধরে নেব ফাঁকা জায়গাটা মাইনাস ম্যাগনেট, কালো দুটো মাইনাস ম্যাগনেট। তো এখন মোটরটা স্থির আছে। যখনই আমরা লাইন দেব তখনই এই সেন্সার সেন্স করবে যে এই সেন্সারের সোজাতে বা যে ম্যাগনেটের বিস্কিট যেগুলো আছে কোন ম্যাগনেট রয়েছে, আর সেই কোন কয়েলের সোজাতে কি ম্যাগনেট আছে। এই কয়েলের সোজাতে যদি দেখো প্লাস ম্যাগনেট আছে, তাহলে এটাকে কি করতে হবে, ঠেলতে হবে, তাহলেই মোটরটা ঘুরবে, টানলে তো হবে না। তখন কি করবে, এখানে প্লাস আছে, এ কন্ট্রোলারকে ফিডব্যাক পাঠাবে যে এই কয়েলটাতে প্লাস সাপ্লাই দাও, মানে এখানে যেন ম্যাগনেটিক ফিল্ডটা প্লাস হয়। তখন কি হবে, এটা ঠেলবে। এখানে যেটা আছে এই ম্যাগনেটটা কি হবে, এই যে মাইনাস ম্যাগনেট আছে, এই যে সেন্সার কয়েলটাকে সেন্স করে এ কন্ট্রোলারকে ফিডব্যাক পাঠাবে যে এখানে মাইনাস আছে, এখানে মাইনাস সাপ্লাই দাও। তাহলে যখন মাইনাসে মাইনাস দেবে, প্লাসে প্লাস দেবে, তখন কি হবে, এটা ঘুরতে থাকবে। যখনই এ টপকে এখানে আসবে তখন ফের এ আবার সেন্সার সেন্স করে এটা যেটা প্লাস হয়েছিল এটাকে মাইনাস করে দেবে, দিয়ে এটা আবার এই প্লাসটা যখন এখান থেকে ঘুরে এখানে আসবে, এই মোটরের সেন্সার সেভাবে ফিডব্যাক পাঠাবে, এটা আবার মাইনাস হয়ে যাবে। বুঝেছেন? ওই জন্যে আমরা মোটর যদি কয়েল করি বা সেন্সারের কয়েল করি ম্যাচিং করতে হয়, এমনি না হলে ঘোরে না কেন। এই কারণ ম্যাচিং করার পরে তারপরে ঘোরে, মোটর ঠিকঠাক নিতে পারে। ম্যাচিং না করার জন্য মোটর ঠিকঠাক ঘোরে না। তার ফার্স্ট কারণ কি, প্রথম কারণ যেটা হয় ম্যাচিং না হলে কেন ঘোরে না, কারণ দেখা যাচ্ছে সেন্সার বুঝতে পারছে না কখন এটাকে মাইনাস করতে হবে না প্লাস করতে হবে। দেখা যাচ্ছে এখানে প্লাস আছে, এখানে বলে দিল মাইনাস করে দাও, এখানে মাইনাস আছে বলে দিলে এখানে প্লাস করে দাও। তাহলে কি হলো, এই কয়েল একে টেনে ধরে আছে, এই কয়েল একে টেনে ধরে আছে, তাহলে মোটরটা ঘুরছে না, কাঁপবে, ভাইব্রেট হবে, করে কাঁপবে, এরকম হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা কেমন লেভেলে স্টুডেন্টদের বেসিক দিয়ে থাকি, তাদের মাথাতে ঢুকিয়ে দিই
যে কেন মোটর ম্যাচিং না হলে কেন কাঁপে, কী কারণে কাঁপছে, মোটরটা কাঁপছে, ম্যাচিং কেন করছে না, ম্যাচিং করতে হবে, কারণ এই সেন্সারকে এই তারের সঙ্গে কন্ট্রোলারের সঙ্গে ম্যাচ করতে হবে, নাহলে কী করবে, কন্ট্রোলারকে ফিডব্যাক পাঠাতে পারবে না। যদি এই ডায়াগ্রাম দেখো, এখান থেকে ইউভিডব্লিউ, এখান থেকে এ সেন্সারের, এগুলো সেন্সার, এ মাইক্রো কন্ট্রোলারকে ফিডব্যাক পাঠায়, মাইক্রো কন্ট্রোলার সেইভাবে ড্রাইভ পালস মসফেটকে দেয়। ঠিক আছে, যখনই সেন্সারকে ঠিকঠাক ফিডব্যাক দিয়ে দেবে তখনই মাইক্রো কন্ট্রোলার ড্রাইভার সেকশানকে সেইভাবে অন করবে, কখন কোন তারে প্লাস, কখন কোন তারে মাইনাস, কোন কয়েলকে কী করতে হবে, সেইভাবে মাইক্রো কন্ট্রোলার কাজ করবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে ম্যাচিং না করলে, ম্যাচিং করেনি কিন্তু মোটর ভাইব্রেট হচ্ছে, কারণটা কি, কারণটা হচ্ছে এটাই, ম্যাচিং না হলে, এখানে সেন্সারের সঙ্গে ম্যাচিং না হলে সেন্সার ঠিকঠাক সেন্স করতে পারবে না কখন কোন কয়েলকে প্লাস করার জন্য কন্ট্রোলারকে নির্দেশনা দিতে হবে। যেমন ট্রেন যায়, গেটম্যানকে, যে স্টেশন মাস্টার থাকে, গেটম্যান ড্রাইভার কী করে, নোটিফিকেশান পাঠায় স্টেশন মাস্টারকে, স্টেশন মাস্টার গেটম্যানকে নোটিফিকেশান পাঠায়, ঠিক সেরকম এখানে সেন্সার। তো এই সেন্সারের মধ্যে, এদের মধ্যে যদি মানে কমিউনিকেশানটা আপনি ম্যাচিং করে ঠিকঠাক না করে দেন, তাহলে এখানে এটা ঠিকঠাক কাজ করবে না। তো এই যে সেন্সার, এই সেন্সার যদি ঠিকঠাকভাবে ম্যাচিং না করা হয়, মোটর কাঁপে। তার কাঁপার মেন উদ্দেশ্য, ও বুঝতে পারছে না, কন্ট্রোলারকে ভুলভাল নির্দেশনা পাঠাচ্ছে, এখানে যখন প্লাস আছে প্লাস করার কথা মাইনাস করে দিচ্ছে, এ মাইনাস আছে মাইনাস করার কথা প্লাস করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে যখনই এখানে প্লাস আছে এখানে মাইনাস করে দিচ্ছে, একে টেনে ধরে রাখছে, এখানে মাইনাস আছে এখানে প্লাস করে দিচ্ছে, একে টেনে ধরে রাখছে। যদিও রোটেট করাতে থাকতো, মাইনাস আছে মাইনাস করে দিত, প্লাস আছে প্লাস করে দিত, আবার এই মাইনাসটা এখানে গেলে ফের ফিডব্যাক দিত, এই কয়েলটা আবার মাইনাস হয়ে যেত, তাহলে রোটেট করতে থাকতো। আর যখনই ও ভুলভাল ইনফরমেশান দেবে, কন্ট্রোলার সেইভাবে কাজ করবে, তখন মোটর কাঁপবে ম্যাচিং না হলে। তাহলে মোটরের সেন্সারের মেন উদ্দেশ্য এটাই। আর আমরা বেশি ভাটবাজি করি না, উল্টোপাল্টা হ্যান ত্যান ইউটিউবে, ঠিক আছে। তবে আশা করি আমরা যেটুকু বেসিক দিয়ে থাকি বা যেমনভাবে স্টুডেন্টদের বোঝানোর চেষ্টা করি, তাদের মাথাতে ভালোভাবে ঢুকে যায়, ঠিক আছে। আর আমরা মানে অ্যাকচুয়াল একদম প্র্যাকটিক্যালভাবে আর থিওরি এমনভাবে দিয়ে থাকি, যদি আমাদের ইউটিউবে কেউ থিওরি দেখে, আশা করি সেও কাজ করে নিতে পারবে। যার কারণে আমরা ইউটিউবে এর উপরে বেশি আমরা বকবক করি না, আমরা জাস্ট খালি আমাদের স্টুডেন্টরা কাজ করছে তাদের রিভিউ দিই, এই জাস্ট, এর থেকে বেশি আমরা কিছু দিই না, কারণ আমাদের এখানে অনেক হাই লেভেলে কাজ শেখানো হয়, ভাটবাজি করা হয় না। চলুন, ধন্যবাদ।